পরে হচ্ছে সকল দলের অংশগ্রহণের ভিত্তিতে করে নির্বাচন করা হয়, একটা স্বচ্ছ নির্বাচন করা হবে, যেখানে হচ্ছে সকল মানুষ একটা মানে ভোটাধিকার পাবে। যে ইচ্ছা সে আবার ক্ষমতায় এসে যা ইচ্ছা তাই করতে পারবে কিনা? আপনারা ইতিহাস থেকে দেখবেন যে ইতিপূর্বে যে আন্দোলনগুলো ছিল এখান থেকে অবশ্যই মানে ইতিপূর্বের আন্দোলনগুলো আর এখন 2024 সালের আন্দোলন পুরোটা থেকে অনেকটা কিন্তু ভিন্ন। কারণ হচ্ছে দেখবেন 24 সালের আন্দোলনে ফ্রন্ট লাইনে ছিল ছাত্র নেতৃত্ব এবং সারা বাংলাদেশের সকল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সবাই অংশগ্রহণের ভিত্তিতে প্রথমে আমরা আন্দোলন শুরু করেছি। প্রথম এই আন্দোলনটা পরে হচ্ছে সকল ধরনের সকল পেশাজীবীর মানুষ অংশগ্রহণের ভিত্তিতে বিজয় আসছে। তো এইখানে মেইনলি নেতৃত্বে ছিল ছাত্ররা। তো ছাত্ররা কখনোই দিবে না যে পূর্ব সংস্কৃতি আবার বাংলাদেশে ফিরে আসে। আমরা চাই একটা বৈষম্য থাকবে না এরকম একটা বাংলাদেশ আমরা চাই। দেখুন আমরা এই প্রশ্নে যেটা হচ্ছে বাংলার ছাত্র সমাজ এখন সংগ্রাম করতে শিখেছে। এখন এই সংগ্রাম কিন্তু চালিয়ে যাবো যতদিন না পর্যন্ত বাংলার মাটিতে একটা ইঞ্চিও বাংলার মাটি বৈষম্যমুক্ত না হবে। যদি আমাদের প্রয়োজন হয়, যদি আমরা বৈষম্যের ছিটে ফোটার দেখি, আমরা আবার আন্দোলন নেমে যাবো, আবার দুর্বল আন্দোলনের মাধ্যমে সেই বৈষম্যের সাথে কাউকে হুঁশিয়ার করতে চান কিনা যারা সুবিধা নিতে চায়, যারা সুযোগ নিতে চায় এই বিজয়ে? দেখুন এখানে হচ্ছে লাভের পুর খাওয়া, আসলে এই বিষয়গুলো আপনারা জানেন, এগুলো নিয়ে আপনারা আমাদের সাথে ভালো বুঝেন। যারা আচার করে তাদেরকে আমরা মনে করি যে এই মেন্টালিটি থেকে, এই মনোভাব থেকে বর্তমান সংস্কারমূলক এবং গঠনমূলক যদি রাজনীতি বাংলাদেশে উপহার দিতে চায় তাদের এই মনোভাব থেকে সরে আসা উচিত বলে আমার মনে হয়। ধন্যবাদ।